সো ভিডিও শুরুতেই কিন্তু আমার তরফ থেকে তোমাদের সবার জন্য শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। পুজোর মধ্যে বিভিন্ন কারণের জন্য ভিডিও আনতে পারিনি, বাট এখন থেকে কিন্তু কন্টিনিউ আবার ভিডিও আনবো তোমাদের জন্য। এবং আজকের ভিডিওতে আমি যে ফোনটা রিভিউ দেবো সেই ফোনটা হচ্ছে Xiaomi Mi 10T Pro। এই ফোনটাতে ভালো খারাপ মিলিয়ে সব ফিচার্স রয়েছে, কিছু কিছু এমন ফিচার্স রয়েছে যেগুলো বড় বড় ফ্ল্যাগশিপ ফোনে, ভালো ভালো যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে ওগুলো তো পাওয়া যায় না, এবং এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো 20,000-এর ফোনগুলো তো পাওয়া যায়। তো ভালো খারাপ মিলিয়ে ফিচার্স রয়েছে এই ফোনগুলোতে, সেগুলো তো ভিডিও চলার সাথে সাথে তোমরা জানতেই পারবে। কিন্তু তার আগে যারা নতুন এসছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে অল করে দেবে। তার ফলে কি হবে না, যখনই কোনো ভিডিওস নিয়ে আসবো নতুন, তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তোমরা কোনো ভিডিও মিস করবে না। সো নমস্কার বন্ধুরা, আমি হলাম শৌভিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো প্রথমেই বলবো ফোনটার বডি নিয়ে। ফোনটার বডির কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুদিকেই কিন্তু গ্লাস রয়েছে, এবং ফোনের টোটাল বডিটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে বডিতে। ফোনটা মোটামুটি একটু ভারী হবে, ফোনটা 218 গ্রাম ভারী আছে, এবং যাদের হাত অ্যাভারেজ হাত যাদের, তাদের কিন্তু ফোনটা গ্রিপ করতে ঠিকঠাক হবে ফোনটা গ্রিপ। বাট যাদের হাত ছোট তাদের কিন্তু এক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে ফোনটা গ্রিপ করতে। তো এবার চলে আসি আমরা ফোনটা স্পেসিফিকেশানে। সো স্পেসিফিকেশনের শুরুতেই যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি ডিসপ্লে। তো 6.67 ইঞ্চের ডিসপ্লের সাথে তোমরা পেয়ে যাচ্ছ 144 হার্টসের কিন্তু রিফ্রেশিং রেট। মানে রগ ফোনটার পরে কিন্তু যদি কোনো ফোনে ভালো রিফ্রেশিং রেট দেওয়া থাকে তাহলে কিন্তু এই ফোনটা 144 হার্টস, মানে খুব ভালো একটা, যারা গেমিং হিসাবে ফোন ইউজ করতে যাও তাদের জন্য কিন্তু খুব ভালো রিফ্রেশিং রেট। অ্যান্ড তার সাথে তোমরা গোরিলা গ্লাস 5 পেয়ে যাচ্ছ অ্যাজ এ প্রোটেক্টর। এবং এরপরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে র্যাম। তো র্যাম এক ধরনের র্যাম পাবে এখানে, 8 GB এর র্যাম পাবে, এবং তার সাথে ইন্টারনাল স্টোরেজ দু রকমের ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবে। একটা হচ্ছে 128 GB এবং আরেকটা হচ্ছে 256 GB। এবং অ্যাজ এক্সপেক্টেড এখানে কোনো মেমোরি কার্ড স্লট নেই, এবং আই থিঙ্ক দরকারও নেই, বিকজ 128 GB এবং 256 GB যথেষ্ট। তো এবার আমরা চলে আসি আমাদের ক্যামেরা সেকশনে। তো এটাই বলতে পারো এটা বেস্ট একটা পার্ট, বিকজ ব্যাকে ট্রিপল ক্যামেরা রয়েছে। একটা হচ্ছে গিয়ে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা। বাট তোমরা ফোনে দেখলে পেছনে একটা এক্সট্রা ক্যামেরা পেয়ে যাবে, যেটা কোনো কাজ নেই, বলতে পারো ফুচকার সাথে একটা ফাউ ফুচকা, ওরকম টাইপের একটা ফাউ ক্যামেরা দিয়ে দিয়েছে, যেটা কোনো কাজ নেই। এবং এটা দিয়ে যে ভিডিও রেকর্ড করবে, সেই ভিডিও রেকর্ড কিন্তু 8K এবং 4K এরকম কোয়ালিটিতে কিন্তু ভিডিও রেকর্ড হবে। মানে বুঝতেই পারছো কত ভালো কোয়ালিটি। এবং তার সাথে তোমরা কিন্তু এখানে জাইরো সেন্সারও পেয়ে যাচ্ছ। তো ফার্স্টেই বলেছিলাম তোমরা যারা গেম টেম খেলো তাদের জন্য ফোনটা খুবই ভালো একটা ফোন। তো এখানে তোমরা জাইরো পেয়ে যাচ্ছ। এবং ফ্রন্টে একটাই ক্যামেরা রয়েছে, যেটা হচ্ছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এটা দিয়ে তোমাদের যে ভিডিও রেকর্ড হবে সেটা হচ্ছে 1080p তে ভিডিও রেকর্ড হবে, এবং 30 FPS এ রেকর্ড হবে, এবং 120 FPS ও রেকর্ড হবে। বাট এক্ষেত্রে ভিডিও কোয়ালিটিটা চলে আসবে তোমার 720p তে কিন্তু চলে আসবে। এবং এর সাথে যে অডিও কোয়ালিটি রয়েছে, ঠিকঠাক অডিও কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। USB Type-C এর ইউজ করা হয়েছে, এবং তার সাথে সমস্ত ধরনের সেন্সার এখানে পেয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এখানে, ফেস আনলক রয়েছে, অ্যান্ড তার সাথে আরও যে সমস্ত সেন্সার রয়েছে, অ্যাক্সেলারেটর যত সেন্সার রয়েছে, সমস্ত সেন্সারের প্যাকেজ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এরপরে চলে আসছে আমরা ব্যাটারিতে। তো ব্যাটারি কিন্তু 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং ফাস্ট চার্জিং ফেসিলিটি 30 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। প্রসেসর অক্টা-কোরের CPU ইউজ করা হয়েছে, এবং প্রসেসর হচ্ছে কি স্ন্যাপড্রাগন 865 এর প্রসেসর। এবং যে প্রাইস রয়েছে ইন্ডিয়াতে, তো ইন্ডিয়াতে যে প্রাইসটা 39,999, মানে হচ্ছে গিয়ে তোমরা 40,000-এ কিন্তু ফোনটা ইন্ডিয়াতে পাবে। সো এবার আমরা চলে আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ভ্যালু ফর মানি। মানে 40,000 টাকা তোমার ফোন কিনছে, এক্ষেত্রে তো ভ্যালু ফর মানিটা খুবই ইম্পর্টেন্ট হওয়ার কথা। এক্ষেত্রে আমি বলবো যে দুটো জিনিস আমার ঠিকঠাক লাগেনি, একটা হচ্ছে ডিসপ্লে আর একটা হচ্ছে ব্যাটারি। এই দুটো জিনিস বাদ দিয়ে বাকি সমস্ত বলতে পারো যে প্যাকেজ খুব ভালো একটা। বাট ডিসপ্লে হিসাবে বলতে গেলে বলবো যে নর্মাল ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে, না অ্যামোলেড দেওয়া হয়েছে না সুপার অ্যামোলেড দেওয়া হয়েছে। এক্ষেত্রে নর্মাল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেগুলো আমরা 20,000 টাকার দামেরও ফোনে পেয়ে যাই। বাট এক্ষেত্রে 40,000 টাকা দামের ফোন, ফ্ল্যাগশিপ ফোন, তো এক্ষেত্রে একটু কিছুতে এক্সপেকটেশন রাখি। এবং নর্মাল ডিসপ্লে হওয়ার ফলে কি হবে না, যখন আমরা কোনো ভিডিও দেখবো, সেই ভিডিওতে যে কালার কম্বিনেশন থাকবে বা কালার ব্রাইটনেস থাকবে, সেগুলো কিন্তু আমরা সেরকম এক্সপিরিয়েন্স পাবো না, যেগুলো অ্যামোলেড ডিসপ্লে হলে আমরা যেরকম এক্সপিরিয়েন্স পেয়ে থাকি। এক্ষেত্রে কিন্তু খুবই নর্মাল একটা এক্সপিরিয়েন্স পাবো। তো এই জিনিসটা একটা জিনিস আমার একটুখানি নেগেটিভ লেগেছে। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে ব্যাটারি। তো 5000 mAh এর ব্যাটারি ঠিক আছে, বাট এক্ষেত্রে ফাস্ট চার্জিং ফেসিলিটি অনলি 30 ওয়াট। এক্ষেত্রে মানে ফ্ল্যাগশিপ ফোন 40,000 টাকা দেওয়ার ফোন অ্যাটলিস্ট তো 40 ওয়াটের তো দিতেই পারতো, বা তাছাড়া 50 ওয়াট বা 60 ওয়াটের দিলে তো খুবই ভালো হতো। জানি এক্সপেকটেশন খুবই হাই, বাট
দিতে পারতো, দিলে খুবই ভালো হতো। এবং তাছাড়া যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তারের চার্জার দেওয়া হয়েছে, মানে ওয়্যারলেস চার্জার একটা দরকার ছিল ভাই। ফ্ল্যাগশিপ ফোন তো একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আসবে, ওয়্যারলেস চার্জার তো এক্ষেত্রে দেওয়া উচিত ছিল। তো দিলে সব ঠিকঠাক হতো। বাট ওভারঅল ফোনটা কিন্তু খুবই ভালো ফোন, অসাম একটা ফোন। তোমরা কিনতে পারো যারা গেমিং হিসেবে ফোন কিনতে চাও, গেমিং ফোন কিনতে চাও তাদের জন্য কিন্তু ফোনটা খুবই ভালো, কারণ 144 হার্টসের কিন্তু রিফ্রেশিং রেট, যেটা অন্য কোনো জায়গায় তোমরা পাবে না। এবং এক্ষেত্রে কিন্তু প্রসেসরটা খুবই ভালো প্রসেসর। তো তোমরা যদি গেমিং ফোন হিসেবে দেখতে চাও তো ফোনটা খুবই ভালো, ফোনটা নিয়ে নিতে পারো। এবং তাছাড়া তোমরা যারা নর্মাল ফোন কিনতে চাও, বাজেট যাদের হাই, তো সেক্ষেত্রে তোমরা এই ফোনটা কিনতে পারো। তোমাদের যদি ক্যামেরা যদি ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে তাহলে আমি বলবো ক্যামেরার দিক দিয়ে খুবই ভালো ফোন, কারণ 10 মানে 8K এবং 4K তে ভিডিও রেকর্ড হবে, এটার থেকেই বোঝা যাচ্ছে কত ভালো ক্যামেরা হবে। তো নিঃসন্দেহে তোমরা ফোনটা নিতে পারো। সো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটাকে কিন্তু প্রেস করে অল করে দেবে, যাতে যখনই এরকম ভিডিওস নিয়ে আসবো তোমাদের কাছে সবার আগে যাতে পৌঁছে যায়। সো থ্যাংক ইউ, সি ইউ, টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।